স্বামী বাড়ি ছেড়ে চলে গেল সেই বিষয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বাড়ির কাজের লোক বাড়ি ছেড়ে চলে গেছে সেই জন্য একেবারে ছটফট করছে। সেই জন্যই তো আমি বলছি গো, আমরা আমাদের বাড়ি ফিরে গিয়ে আবার ভাতের হোটেল খুলি। খেটে খাবার দিন চলে গেছে, এখন বসে খাবার সময়। দেখ, জীবনে একটা কথা জেনে রাখ তোরা, ভালো দিন না আসা পর্যন্ত একটু কষ্ট করতে হবে, মাঝখানে ছেড়ে চলে যেতে নেই। ছাড়, তোর দাদা এখনো বেঁচে আছে তো, কোনো চিন্তা করবি না, নিশ্চিন্তে থাক। আরে দাদার দেখছি কোনোই চিন্তা নেই, কবে ভালো দিন আসবে কে জানে। হায় আমার পোড়া কপাল। আচ্ছা মা, এই তোমরা কি বলছিলে গো? মাটির তলা থেকে কোনো গুপ্তধন পাবো নাকি? এই চুপ কর তো, ওইসব কিচ্ছু নেই, আমাদের কপালটাই খারাপ। কি যে হবে, হে ভগবান। স্যার 1 মিনিট স্যার, বসকে ডাকছি। সায়নদা, সায়নদা, স্যার ইনি সায়নদা, আমার বস। নমস্কার স্যার। বলুন এখানে আসার কারণ? ইনি হলেন একজন সাইকিয়াট্রিস্ট। আমাদের যে সেকেন্ড ফ্লোরটা খালি আছে সেটা ওনার লাগবে বলছেন, সেটা কি দেওয়া যাবে? সাইকিয়াট্রিস্ট, কোন স্পেশালাইজেশন? কেউ হয়তো জীবনে হেরে থাকে, কারুর আবার বিভিন্ন রকমের নেশা থাকে, সে ওই নেশা ছাড়তে চায়, তাতে তাদের দৈহিক সমস্যা হয়। যেমন ধরুন ওজন কমে যাওয়া, তাদের কাউন্সেলিং করতে হয়। আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তাদের মন বদলাই, তাদেরকে বদলে শুধরানোটাই আমার কাজ। অনেক সময় থানাতে যারা অপরাধটা দেখে থাকে তারা সত্যি কথাটা লুকিয়ে যায়, সাক্ষী দিতে চায় না, সেরকম মানুষদের হিপনোটাইজ করে মনের ভেতর লুকিয়ে রাখা কথাগুলোকে আমরা বার করি। এসব কি বাস্তবে হয় নাকি? আমার তো বিশ্বাস হয় না, এটা কি করে সম্ভব? হিপনোটাইজ, এটাকে বাংলায় সম্মোহন বিদ্যা বলে বলা হয়। আসলে এই হিপনোটাইজটা করা হয় যাতে তারা আমাদের কোঅপারেট করে। এটা বিভিন্নভাবে করা হয়ে থাকে, কেউ হয়তো পেন্ডুলাম দুলিয়ে করে, কিন্তু আমি এই স্টপ ওয়াচটা পাশে রেখে আমার চোখের ব্যবহার করে হিপনোটাইজটা করে থাকি। একটা নির্জন রুমের মধ্যে ওই মানুষটিকে শুইয়ে ওনার মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে আমার চোখের দিকে তাকান, আমার চোখের দিকে দেখুন, এই বলে ওই ব্যক্তিকে নির্দেশ দিই। তখন ওই মানুষটির মন এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়। এটাকে ইংলিশে স্টেট অফ ফোকাসড রিল্যাক্সেশন বলা হয়ে থাকে। তখন ওই ব্যক্তির মনটি আমাদের কন্ট্রোলে থাকে। এটা করে ওই ব্যক্তির সচেতন মনটিকে, মানে কনসিয়াস মাইন্ডকে পেরিয়ে সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মনকে আমাদের কন্ট্রোলে নিয়ে নিই। আমাদের সচেতন মন সর্বদা লজিক্যালি চিন্তা করতে থাকে। যেমন আমরা কোনো বিষয় বললে এইভাবে কেন, এটা কেন, কি বলে প্রশ্ন করে, কোনোটাই শান্তিভাবে মেনে নেয় না, আর নিজের নিজের অনুভবের মতো সবকিছুকে বিশ্লেষণ করতে যায়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এইভাবে কাজ করে না, তাকে যা বলা হয় সেটাই সে মেনে নেয়। কনসিয়াস মাইন্ড সিকিউরিটির মতো, সাবকনসিয়াস মাইন্ড অফিস থাকার মতো। আমরা ওই সিকিউরিটি পেরিয়ে গিয়ে অফিসের ভেতরে ঢুকে যে কোনো ইনফরমেশন দিলে অবচেতন মন সেটা পুরোপুরি মেনে নেয়। তখন আমরা তাকে যাই বলি না কেন, সেই ব্যক্তি আমাদের কথা শুনে ঠিক সেইভাবে রিয়্যাক্ট করে। আমি অবশ্যই ব্যাপারটাকে আর এক পায়ে গিয়ে এই বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতাকেও মিক্স করেছি। তখন ওই মানুষটি সেই মানুষটি হয়েই আমার সমস্ত কথা ফলো করে।
পুরো ইন্ডিয়াতে আমি ছাড়া আর অন্য কেউ এই কাজটা করে না, আর এই জন্যই আমার একটা জায়গা চাই। আসুন বসে কথা বলি। একজন ব্যক্তিকে সত্যি হিপনোটাইজ করা সম্ভব, আর তাকে হিপনোটাইজ করে কি যে কোনো কাজ করানো যায়, এগুলো সত্যি? একবার হিপনোটাইজড হয়ে গেলে মানে আমি যেভাবে নির্দেশ দেব তা দিয়ে লোককে যা খুশি করানো যায়, এমনকি খুন করানোও যায়। আপনি যা বলবেন সে তাই করবে। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, ধরুন এখন আপনার জায়গায় আমি আছি। আমাকে হিপনোটাইজ করে ওই জায়গাটা তো আপনি নিজের নামে করিয়ে নিতে পারেন। আপনি খুব বুদ্ধিমান মানুষ, আপনাকে হিপনোটাইজ করা খুবই কঠিন। আপনি লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, এত সম্পত্তি আপনি মেনটেন করছেন, আপনি কাউকে সহজে বিশ্বাস করেন না, আর কিছু মানেনও না। এই কারণে আপনাকে হিপনোটাইজ করাটা খুবই কষ্টকর। সায়নবাবু 5,000 টাকা দিন না, একটা খুব জরুরি কাজ আছে, পকেটে 90 টাকা পড়ে আছে। সামান্য একটা কাজের জন্য আপনার 5,000 টাকা চাই? ডক্টর, আপনি এনাকে হিপনোটাইজ করতে পারবেন? করা যেতে পারে। কি করবে? তেমন কিছু নয়, ওই আপনাকে আগের জন্মে নিয়ে যাবে। ও, তাহলে আপনি 10,000 টাকা দিয়ে দিন, এখনই কিনে নিয়ে আসছি। ওখানে পাবো কিনা জানি না তো। ডক্টর, 1 মিনিট। ঠিক আছে স্যার। তাহলে শোনো। বলুন বস। ডক্টর প্রতাপ বাবুকে হিপনোটাইজ করার জন্য একটা অন্ধকার ঘর চাইছেন। ওইরকম একটা ঘর অ্যারেঞ্জ করে দাও। ওকে বস। হিপনোটাইজ? এসব কি? কথা বলবেন না। আমি যা প্রশ্ন করব শুধু তারই উত্তর দেবেন।